বাংলাদেশে যা আছে সব চোর, চোর চারটা। এ ক্ষমতা আসুক, ও ক্ষমতা আসুক, চোর, সব চোর। ভালো কারে বলবো, ভালো কেউ নেই। সেগুলা আগেও দুর্নীতিবাজ, আরো যদি ক্ষমতা যায় এগুলা আরো দুর্নীতিবাজ। অতএব তত্ত্বাবধান সরকারে ভালো আছে। বর্তমানে যে অবস্থা জামাত হলে ভালো হয়। এখন আমি চাই যে জামাতেই ক্ষমতা আসুক, দেশের পরিবর্তন হোক। আমরা যে সেই ভালো, যে আসে সেই ভালো। বিএনপি। কি কারণে বিএনপি কে যাচ্ছেন? আওয়ামী লীগ। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ভালো চলবে? জামাত আইলে ভালো হয়। জামাত আসলে ভালো হবে। কোনো দলই কেউ না, আমি সাপোর্ট করতেছি না। বাংলাদেশের রাজনীতির উপরে আর কোনো বিশ্বাস নেই। ইসলামিক দলে ভালো। নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টিকে দেখতে চাচ্ছেন? বিএনপি বলেন, আপনার এই আওয়ামী লীগ বলেন, কোন দলই তারা কোনোটাই ভালো চায় না। চাইলো নাগরিক পার্টি। নাগরিক পার্টি, এনসিপি যেটা। জামাত ইসলামে ভালো মনে করি। জামাত এলে। আচ্ছা, কি কারণে জামাত আসলে ভালো হবে? জামাত ইনশাল্লাহ দেখতে চাই। জামাত দেখতে চান? কেন জামাতকে চান? বর্তমানে যে সরকার আছে আর আলহামদুলিল্লাহ আমরা লেগে ভালো। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? আমার পক্ষ থেকে আমি আপনার জামাতকে ক্ষমতা দেখতে চাই। কারণ আমরা বিগত দিনগুলাতে উভয় দলের দেখে আইছি যে কে কিরকম করে, কিন্তু এখন আর ভালো লাগতেছে না। এখন আমি চাই যে জামাতেই ক্ষমতা আসুক, দেশের পরিবর্তন হোক। জামাত ক্ষমতা আসলে দুর্নীতি, চাঁদাবাজি কমবে মনে হয়? কমবে কি বাড়বে এটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু কার আমলে কতটুকু ক্ষমতায় কে কতটুকু ব্যবহার করছে এটাও তো সাধারণ জনগণ দেখে আসছে। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তারা কি করতে চায় এটাও একটু দেখুক ভবিষ্যতে, এটা আমরা দেখতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 13 আসন। হ্যাঁ, এটা হচ্ছে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলার কিছু অংশ। তো আপনি এই আসনের ভোটার? জি, আমি এই আসনের ভোটার। আগামী নির্বাচনে ভোট তাহলে জামাত ইসলামী কি দিচ্ছেন? আমি মরণ বাঁচন ত্যাগ করে আল্লাহ যদি বাঁচে রাখে আমি ইনশাআল্লাহ জামাতই দেব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক দেখলেন, এই মুহূর্তে আমি ঢাকা 13 আসন, সেই 13 আসনে নির্বাচনী জরিপ করছি। আজকে পুরো ভিডিওটাই এই ঢাকা 13 আসনের উপরে। এই আসনে আসলে কোন দলের জনপ্রিয়তা কতটুকু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল দেশের জন্য ভালো কাজ করবে সেই দলের দরকার। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তো কর্মকাণ্ড দেখছেন, কি মনে হয় কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য কাজ করবে? আমি তো বললাম যে যা মনে করেন দেশের জন্য ভালো কাজ করবো, ভালো কাজ করবো, জনগণের ভালো হবে, আমরা নিরাপত্তা থাকবো, তাদের জন্য ভালো। প্রতিটা রাজনৈতিক দলই এমন প্রতিশ্রুতি দেয় ক্ষমতা আসার আগে, কিন্তু ক্ষমতা আসার পরে সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না, তাই না? তো সেক্ষেত্রে একটা দল তো বুঝে শুনেই ভোট দিবেন, তাই না? যেহেতু দেশের নাগরিক। কি মনে হয় কোন দলের কার্যক্রম ভালো লাগে? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? বর্তমানে যে অবস্থা দেখা যায় জামাত হলে ভালো হয়। জামাত হলে ভালো হবে। কি কারণে জামাতকে যাচ্ছেন? যে কারণে জামাত হলে ভালো হবে মনে হয়? কারণ বর্তমানে জামাতের চাহিদা বেশি ভালো, আর যাতে দুর্নীতি হবে না, তো চাঁদাবাজি, তো লুটপাট হবে না। জামাত আসলে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? আশাবাদী করা যায়। আশা করছি। কি কারণে তাদের প্রতি এই আশা করছেন? আশা করতেছি কারণ দেশের পরিস্থিতি তো ভালো না, কারণ লুটপাটটা তার জামাত করতেছে না। আচ্ছা, জামাত লুটপাট এখন করছে না, এই জন্য আপনার জামাতের প্রতি প্রত্যাশা? জি, আবার দেখতেছি আমি একবার দেখি যে জামাত কি করে, তারপর আবার জামাতের উপর আবার দেখতেছেন না। জামাতকে একবার সুযোগ দিয়ে দিতে চাচ্ছেন যে তারা কি করে সেটা দেখা, একবার সুযোগ দিয়ে দিই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই যদি একটু কথা বলেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? না, আমি তো যা মনে করি বাংলাদেশের যে এখন যে অবস্থা, ওই অবস্থা অনুযায়ী এখন আমি বিএনপি, জামাত, কিন্তু কোনো দলেই কেউ না, আমি সাপোর্ট করতেছি না। যেমন আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেও মনে করেন দেশের অবস্থা তো কি সবাই জানে, সবাই বুঝতে পারতেছে। এখন নতুন কোন দল আসলে আমার হিসেবে মনে হয় ভালো। যারা ক্ষমতায় আসে না এর আগে তারা আসলে আমার হিসেবে মনে হয়। সেক্ষেত্রে নতুন দল এনসিপি আছে, তারপরে জামাত ইসলাম আসে নাই, ইসলামী আরো অনেক দল রয়েছে। নতুন দল হিসেবে যে দলটা আসুক, সবাই দেখতে পারবে যে নতুন দল অনুযায়ী সে কিরকম দেশের জন্য কাজ করতে পারে, সেই অনুযায়ী আমি কাজ করতে চাই। আচ্ছা, এখন কোন দলের নাম বলতে চাচ্ছেন না নিরপেক্ষভাবে? নতুন কোন দল চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের সঙ্গে যদি একটু কথা বলি, আঙ্কেল বলেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? জামাত ইনশাল্লাহ দেখতে চাই। জামাত দেখতে চান? কেন জামাতকে চান? চাই যে বাংলাদেশের কাজ কর্ম করা, এটা লেগে। জামাত আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি এটা কমবে মনে হয় আপনার? মনে হয় কমবো। আচ্ছা, কি কারণে মনে হচ্ছে যে জামাতের প্রতি আপনার আস্থাটা রয়েছে? আর ব্যবহার মনে হয় একটু ভালো, ইনশাল্লাহ ব্যবহার, আচার আচরণ দেখে ভালো লাগে, এই জন্য মনে হচ্ছে তারা আসলে ভালো করবে। ঠিক আছে, ধন্যবাদ। ভাই যদি একটু কথা বলেন,
আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? এখন তো সুযোগ তো সবারই দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত এক সময় ছিল। তো আমার পক্ষে নিরপেক্ষ দলই আশা করি। তারপরও জামাত মোটামুটি দুর্নীতি থেকে দূরে আছে। হ্যাঁ, তো আমি জামাতই চাইতেছি। তারপরে যদি কোনো দল নতুন আসে ভালো হয় দেশের জন্য। আপনি জামাতকে আসতে চাচ্ছেন, তো কি মনে হয় জামাত আসলে কি দুর্নীতি চাঁদাবাজি এটা কমবে মনে হয়? হ্যাঁ, আশা করা যায়, কারণ জামাতের আমার বয়সে আমি তো দেখি নাই। কারণ আমি যতটুকু আমার বয়স ততটুকু আমি জানি বিএনপি আওয়ামী লীগ ছিল, মোটামুটি কম বেশ সব বিষয়ের মধ্যে দুর্নীতির মধ্যে ছিল। তো বিএনপিও খারাপ করতেছে তারা, কিন্তু আমরা নতুন কোন দল চাইতেছি, নিরপেক্ষ দল, যেমন জামাত হইতে পারে বা নতুন কোন দল হইতে পারে। নতুন যারা দলের ক্ষমতায় আসে না এখন, যারা ক্ষমতায় আসে না তারা তাদের দিয়ে যদি দেশে কোনো উন্নত হয় তাহলে আমাদের জন্য ভালো। ইয়াং জেনারেশন যারা আছে তাদের জামাতের জন্য। বর্তমান কার্যক্রম কেমন লাগছে? যেহেতু জামাতের কথা বলছেন, তাদের কার্যক্রম দেখে কি মনে হয় তারা আসলে দেশের জন্য ভালো করবে? হ্যাঁ, জামাতের কাছ থেকে আমরা তেমন আশা করতে পারি, যেহেতু এটা ইসলামী একটা দল। ওই বিষয়ে আমরা জামাতের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। আচ্ছা, এটা তো আমি কথা বলছি ঢাকা 13 আসন, তাই না? তো এই 13 আসনে তো আমি যতগুলো আপনার জরিপ করলাম, তো বেশিরভাগ এই বিএনপি জামাত এগুলোরই পাচ্ছি। তো সেক্ষেত্রে জামাতের দর্শকটা মানে সমর্থনটা বেশি পাচ্ছি। এর কারণ কি? হঠাৎ করে মানে এর আগে তো আসলে জামাতের রাস্তায় নামার মতো সুযোগ ছিল না বিগত সরকারের সময়। মানে এই অল্প সময়ে জামাত কি এই এলাকায় বেশি হয়ে গেছে জামাতের সমর্থক নাকি? কি মনে হয়? হ্যাঁ, ওইরকমটাই মনে হয়। তাছাড়া যেমন বললাম, আপনাদের এখানে যাদের সঙ্গে কথা বললাম বেশিরভাগই কিন্তু ইসলামিক দল বা জামাত ইসলামকে সমর্থন করছে। এর কারণটা কি মনে হতে পারে আপনার কাছে? এটার কারণ মনে হচ্ছে আমার কাছে এইটাই যে আগে পরে তো সবার কাছে মানে সবারই সুযোগ দেওয়া হয়েছে। বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, অন্য অন্য দল ছিল, জামায়াত তেমন একটা ছিল না। তো জামাতের কাছ থেকে ভালো কিছু আশাবাদী মানুষ, তাই জামাতকেই চাইতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? এখন কয়টা দল দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে বলতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, আওয়ামী লীগ বাদে বাকি যে দলগুলো রয়েছে তাদের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে সবাই আসতে পারে, নির্বাচনে আসতে পারে। তো আপনার মনে হয় কারা ক্ষমতা আসলে দেশ ভালো হবে? এখন সবাই যার ভালোবাসে সেটাই। আপনার বিবেকে কি মনে হয় কোন দল দেশের জন্য ভালো কাজ করবে? আপনার চাওয়াটা- এখন আমি জনগণ, আর মনে করা হয়তো আমার দলে তো নেই, তাহলে এবার আমি কি বলবো? আচ্ছা, আপনার দল কোনটা সেটা বলুন। আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগ। মনে করো আওয়ামী লীগ। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ভালো চলবে? হ্যাঁ। তারা যদি নির্বাচনে আসে, কি কারণে চাচ্ছেন আওয়ামী লীগ? কারণ ওর বিগত কিছু কিছু কাজ কাম ভালো লাগছে, তাই। আওয়ামী লীগ আসলে দেশে শান্তি হবে, শান্তি ফিরবে? শান্তি ছিল, প্লাস থাকবে। আপনার প্রত্যাশা হচ্ছে আওয়ামী লীগ আসলে আবার দেশ ভালো চলবে। এবারে এখন উনি যদি কথা দেশে না আওয়ামী লীগ বানায়, যদি না আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি ভোট কাকে দিচ্ছেন? সেক্ষেত্রে আমার হিসাবে বিএনপি কে সাপোর্ট করতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় মানে নির্বাচনে না আসলে আপনি ভোট বিএনপি কে দিবেন? হ্যাঁ, বিএনপি মানে দানের শীষ। ধানের শীষ। কেন ধানের শীষ দিবেন? দানের শীষ দিয়েছি এই জন্য, এই বাদে আর যেগুলো আছে এগুলো তো গুনতির ভেতরেই ধরা যায় না। এদের জন্য দেশের জন্য কি অবদান, ওই মানে কি অবদান আছে? আওয়ামী লীগের পাশাপাশি মেজরেরও অনেক কিছু ছিল, বিএনপির অবদান রয়েছে দেশে। ওরও আছে, কিন্তু আজ যেগুলো আছে এতে তো কোনো অবদানই আমি দেখতে পাইনি। মানে আমার বয়স কয় বছর, হয়তো 35 বা 40 হবে। এর ভেতর আমরা শোনামুখী বা জানামুখী বা দেখামুখী, আমরা তো আর তো কোনো কিছু দেখতেই পাচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা হলো আমার আমার সাথে কিছু বলার দরকার নেই। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো আমি দল? কোনো দল ভালোবাসি না, যে দল আসে আমার কাছে ওইটাই ভালো। আচ্ছা, বাংলাদেশে তো অনেক দল রয়েছে। অনেক দল, আর যে দল আসবে ওই দলকে আমি ভালোবাসি, আর যে ভালো করবে, দেশের কল্যাণ করবে, ওইটাই আমি মঙ্গল কামনা। নির্বাচনে আসার আগে সব দলই বলে আমরা ভালো করব, কিন্তু নির্বাচনে এখন যেটা ভালো জয়ী হওয়ার করবে পরে ওইটারে আমি ভালোবাসবো, যেটা খারাপ করবে তারা আমি দেখতে পারবো না, তারা ঘৃণা করবে। আপনার এই কোনো আশা আছে যে এই দল হয়তো ভালো করতে পারে এমন কোন? দল ভালো মন্দ সে উপরে আল্লাহ জানে, আর ভালো মন্দ আপনি দেখে কি মনে হয়? দলের তো দেখতে দেখে তো মনে হয় সব চোর, ভালো তো কারণ মনে করিনি আমি, বুঝছেন কথাটা আছে এইটা। দেশের যে এখন বাংলাদেশে যা আছে সব চোর, চারটা, এ ক্ষমতা আসুক ও ক্ষমতা আসুক, চোর, সব চোর। ভালো কারো বলবো, ভালো কেউ নেই। আর যে ভালো করবে দেশের জন্য তারই ভালো সাপোর্ট করবো, এই আমার। সবাই আসে স্বার্থের জন্য আসে, এসে সবাই কাজ করে। স্বার্থের জন্য আসে। দেশের জন্য কাজ করে না। দেশের জন্য কেউ স্বার্থ কেউ কাজ করে না, সব আসে চোর, টাকা খাতি আসে, ব্যাংক ব্যালেন্স করে, দেশে বাড়ি গাড়ি করে। কারে বলবো ভালো? ভালো কেউ নেই। যে দেশের জন্য ভালো করবে সেইটাই ভালো, ঠিক আছে। আমার মতে। এই ভাইয়ের আছে, তাদের সঙ্গে একটু কথা বলি। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? নাগরিক পার্টি। হ্যাঁ? নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টিকে দেখতে চাচ্ছেন। নাগরিক পার্টি কি কারণে দেখতে চাচ্ছেন? আপনার দেশের এই যে আন্দোলন করে আসছে, এরা যদি কিছু ভালো করে দেশের জন্য করতে পারে, নতুন অধ্যায়। তো এরা মনে হয় যে এরা ক্ষমতা আসলে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? কমতে তো পারে,
শিক্ষিত পোলাপাইন কমতে হতে পারে। আচ্ছা, যেহেতু তারা একটা আন্দোলন করছে, একটা অভ্যুত্থান ঘটে সেখানে বিজয় নিয়ে আসছে, বিজয় নিয়ে আসছে, এই জন্য তাই তাদের প্রতি আপনার এই প্রত্যাশা। এই প্রত্যাশা, ওদের আশায় এটাই প্রত্যাশা, চলবে এটা আপনার। ভালো চলবে। আগামী নির্বাচনে এনসিপি কে ভোট দিচ্ছেন? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের কাছে যদি একটু আপনার মতামতটা জানি, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? আমি দেখতে চাই হলো নাগরিক পার্টি। নাগরিক পার্টি, এনসিপি, যেটা নতুন দল। আচ্ছা, কি কারণে তাদেরকে চাচ্ছেন? তাদেরকে চাচ্ছি, তারা একটা আন্দোলন করছে, ঠিক আছে, তারা দেশটার সংস্কার করছে, তারপর বিশৃঙ্খলা হয়েছে, করতে পারে নাই, তারপরে যদি তারা একটা গোছায় নিতে পারে, তাদের একটা সুযোগ দেওয়া, তার জন্য। তাদের প্রতি আপনার প্রত্যাশা আছে তারা আসলে দেশ ভালো চলবে, দুর্নীতি চাঁদাবাজিটা কমবে মনে হয়? দুর্নীতি চাঁদাবাজি তো তারা বৈশাখ কমাইতে পারেনি, তারপর চেষ্টা করব, চেষ্টা যেটুকু করতে আছে, তারপর সামনের দিকে ইনশাল্লাহ যদি চেষ্টা করে তো কমতে পারে আর কি। আগামী নির্বাচনের ভোট এনসিপি কে দিচ্ছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই আপনার সঙ্গে একটু কথা বলি, আমার সঙ্গে একটু কথা বলেন। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি। কি কারণে বিএনপি কে যাচ্ছেন? কারণ এরা দিবাগত দিন এরা মনে করেন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছে, এদের একটা অভিজ্ঞতা আছে এবং আগামীতে এরা আসলে হয়তো দেখা গেছে দেশের একটা উন্নতি হইতে পারে। এছাড়া যে দলগুলো আছে এগুলো কোনো দলের ভিতরেই পড়ে না আমার হিসাবে, কেননা এদের সেরকম কোনো অভিজ্ঞতাও নাই। একটা সংসার চালাইতে হইলে বাপ ছাড়া সন্তানের ঘাড়ে যদি কোনো সংসার দেওয়া হয়, সংসার ধ্বংস হয়ে যায়। এর জন্য আমি মনে করি যে এরা সন্তানের মতো, এরা দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। এদের মাথা গরম, অল্প বয়সী মানুষ, মাথা গরম, ভালো লাগছে একটা কাজ করে ফেলাইছে, সেটা রাইট না রং এটা বোঝার ক্ষমতা তাদের নাই, পরে হয়তো অনুতপ্ত হয়। তো এদেরকে দেশে ক্ষমতায় দেওয়া মানে দেশের আরো মনে করেন যে ক্ষতির দিকে যাওয়া। এর জন্য আমি মনে করি যে বিএনপি দিবাগত দিন চালাইছে এবং আগামীতেও যদি তারা ক্ষমতায় আসে, দেশ এখন যা আছে তার থেকে বেটার আসবে। বিএনপি আসলে দুর্নীতি, চাঁদাবাজি এটা কমবে মনে হয়? ইনশাল্লাহ এগুলা কমবে অবশ্যই, কেননা তারা জানে কে এগুলা করতে পারে। আর এগুলা মনে করেন যে বয়স্ক লোক কখনোই করে না, অল্প বয়সী লোকই বেশি করে। আর আমি মনে করি যে অন্যান্য যে দলগুলো আছে এদের ভিতরে এইটা বেশি, অর্থাৎ এগুলো বিএনপি ক্ষমতা বিএনপির মধ্যে মানে চাঁদাবাজি, দুর্নীতিবাজি সব এগুলো নাই? দলের ভিতরেই আছে, সব দলের ভিতরেই আছে, কিন্তু যখন আপনার গাড়ির উপরে একটা সংসার দেওয়া হবে, আপনার সংসার ঠিক করার জন্য মনে করেন যে খারাপটা আছে ওইটারে 10 জনের সাইপে দূরে ডাবাই রাখবে। অর্থাৎ সব দলের ভিতরে খারাপ আছে, কিন্তু যখন আপনি ক্ষমতায় আসবেন তখন আপনি চাইবেন যে না আমার পজিশনটা ভালো রাখার জন্য, তখন ওই খারাপটারে আপনি এমনি দমনের জন্য চেষ্টা করবেন। সব মিলে আপনার প্রত্যাশা বিএনপি ক্ষমতা আসলে দেশ ভালো চলবে, দেশের মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? এটা এখনো শিওর নাই কোন দল আসতে পারে, এখন যেটা আসবে এটাই। বর্তমানে তো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম দেখছেন, কি মনে হয় কোন দল আসলে দেশের জন্য কাজ করতে পারে? জামাত হইলে ভালো হয়। জামাত আসলে ভালো হবে। কি কারণে জামাত আসলে মনে হয় ভালো হবে? যেরকম মনে করেন রাস্তাঘাটে অনেক মেয়েরা উন্না ছাড়া ঘুরে, এক এক দিক দিয়ে যদি নিয়মটা যদি ওরকম ভালো হয়, যদি বোরকা পরে বলে তাহলে এক এক দিয়ে মনে করেন মানুষের দিক দিয়ে ভালো হয়, যেরকম মানুষের অন্য দৃষ্টিতে দেখে। আরেক দিক দিয়ে মনে করেন রাস্তাঘাটে চললে অনেক মানুষ অনেক অনেক কিছু ভাবে, ওই দিক দিয়ে মনে করেন যদি বোরকা পরে চলে তাহলে মনে করেন ওই জিনিসটা আর হবে না। জামাত আসলে কি দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে তা মনে হয়? জি, এটা মনে হয়। এটা কেন মনে হচ্ছে যে তারা আসলে দুর্নীতি, চাঁদাবাজি তারা করবে না, এটা মনে হয়? কারণ এরা হলো হুজুর মানুষ, এরা তো এইসব করবো না, এটা আমরা এতটুকু বিশ্বাস করি। না, আগামী নির্বাচনে জামাতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে? ইনশাল্লাহ। তো এই ভাইয়ের কাছে যদি জানতে চাই, আপনি একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে ভালো হয়, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? জামাত এলে আচ্ছা, কি কারণে জামাত আসলে ভালো হবে? এই যে চাঁদাবাজ, দুর্নীতি এটা একটু কম হবে দেওয়া যায়। জামাত আসলে চাঁদাবাজিটা কমবে মনে হয়? কি কারণে আপনার জামাতের প্রতি এই আস্থাটা রয়েছে? তাদের কর্মকাণ্ড কি দেখলেন? না, জামাতি ভাই আইলে ভালো হয়, এখন লোকজন ভালো জামাতি। তো এই মুহূর্তে আমি ঢাকা 13 আসনে আছি, এটা 13 আসনের মধ্যে পড়ছে তাই না ভাইয়া? ঠিক আছে, দর্শক ঢাকা 13 আসনের আমি জরিপ করছি। এই ভাইয়ের সঙ্গে যদি কথা বলি, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? আলহামদুলিল্লাহ, যেটা মনোরঞ্জন আমরা চাই যে চাঁদাবাজি, দুর্নীতি যাতে না থাকে, এইরকম একটা সরকার আমরা চাই। এইরকম একটা সরকার নির্বাচনের মাধ্যমে আসে। যেমন নির্বাচনের আগে সব দলই বলে আমরা দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, কিন্তু নির্বাচনের পর অনেক সময় পরিবর্তন হয়ে যায় ক্ষমতায় আসে। হ্যাঁ, এরকম যদি মনোরঞ্জন তারার কপাল তারাই গাইবো। এই আগে যে আওয়ামী লীগ সরকার যেভাবে পতন হয়ে গেছে, এরাও এইভাবে দেশ থেকে পতন হয়ে যাবে।
আওয়ামী লীগের পতনের পরে এই 10 মাস তো দেখলেন, পরে সব রাজনৈতিক দলগুলোই দেখছেন, কার্যক্রম দেখে কি মনে হয়? এই যে এই যে বর্তমানে অনজার আর আমরা আশা করছিলাম এরা আইলে ভালো হইব, এরা দেওয়া যে এরকমই করতেছে। হ্যাঁ, বর্তমানে যে সরকার আছে দুদিয়া তাই আর আলহামদুলিল্লাহ আমরা লাগে ভালো হইব। কিন্তু আসলে সে তো থাকতে পারছে না, কিন্তু নির্বাচনী একটা রোড ম্যাপ দিয়েছে অলরেডি, এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো একটা রাজনৈতিক দলই আসবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী। কোন দলের প্রতি প্রত্যাশা আছে, আপনার আশা আছে যে তারা আসলে হয়তো দেশের জন্য কাজ করতে পারে? না, এরকম তো আমরা তো নতুন দলের এরকম কোনো আশা দিই না। একটা নতুন দল আসলে 2-4 বার যদি নির্বাচন না করে তে উঠতে পারে না, বোঝা যায় না, বুঝেন না? বর্তমানে আমরা এরকম ভাবতে দিতে বিএনপি জামাতেই দুই দল তো এক দল থাকবে মাঠে। আমরা আশা করি এরা বালাই করবো, সামনে যে দিন আছে আল্লাহ দেব, আল্লাহ হেদায়েত করুক, এরা আল্লাহ বালাই করুক। মানে বিএনপি ও জামাত কোনটার প্রতি আপনার আস্থা বেশি রয়েছে? আস্থা জামাতের প্রতি আস্থা বেশি। জামাতের প্রতি আস্থা রয়েছে, কেন জামাতের প্রতি আস্থা? আমরা তো মুরব্বী হয়েছি, আমরা চাই যে দেশের মাঝে যে ভালো মতে চলুক, মোল্লারা তো যদি যা দেশ যা যে মেয়ে ছেলেরা যেভাবে উশৃঙ্খল ভাবে চলে যাতে একটু নিয়ন্ত্রণে থাকে। জামাত আসলে কি দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয়? আলহামদুলিল্লাহ অবশ্যই কমবে। এই 10 মাসেরও তাদেরও কার্যক্রম দেখছেন, কি মনে হয় সেটা? ভালোই। আপনার প্রত্যাশা জামাত ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে? ঠিক আছে, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? বাইরে আমি সঠিক করতে পারতাম না। সঠিক করতে পারবেন না? আচ্ছা, বর্তমানে তো রাজনৈতিক দলগুলো দেখছেন, তাদের কর্মকাণ্ড দেখছেন, কি মনে হয় কে ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে? এটা সঠিক করতে পারতাম না। খেলে গেবা আমরা কাজ করে ভাত খাই, আমরা কোনো ভাষী এটা আমরা বুঝি না। আচ্ছা, কোন দলের প্রতি আপনার ওরকম চিন্তা ভাবনা নাই কে ক্ষমতা আসুক, মানে দেশ নিয়ে তেমন চিন্তা ভাবনা করছেন না? আসলে আসুক এমনটা? হ্যাঁ, আমরা যে আসে সেই ভালো, আসে সেই ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, যদি একটু বলেন বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? এটা তো লটারির মতো হয়ে গেছে। এখন বিএনপি আসবে না জামাত আসবে তার কোনো সিদ্ধান্ত নাই এখনো। দ্বিতীয়ত মনে করেন যে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতি নাই, সবাই হচ্ছে পেট নীতি। তৃতীয়ত মনে করেন যে যাই ক্ষমতা যায় তাই হনুমান আয়া বই থাকে, তাইলে বিশ্বাসে আর এগুলোর উপরে নাই। বাংলাদেশের রাজনীতির উপরে আর কোনো বিশ্বাস নেই। বর্তমানে যে দলগুলো দেখছেন তাদের কর্মকাণ্ড দেখছেন এই বিগত 10 মাসে সরকার পতন হওয়ার পরে, এগুলার কর্মকর্ম যেগুলা আছে সেগুলা আগেও দুর্নীতিবাজ, আরো যদি ক্ষমতা যায় এগুলা আরো দুর্নীতিবাজ। অতএব তত্ত্বাবধান সরকারে ভালো আছে। আচ্ছা, ডক্টর ইউনূসের সময় ভালো আছেন? এখনো ওটাই ভালো আছে, কারণ এগুলা রাজনীতি আর রাজনীতি যেগুলা ইয়ে আছে এগুলা একটাও ভালো নাই। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতি আপনার কোনো মানে আস্থা নাই? রাস্তা নাই মানে এগুলোর উপরে বিশ্বাসে উঠে গেছে। আমি ভাই বলতে পারবো না। কথা বলেন। আচ্ছা আচ্ছা ভাই, কি কথা বলবেন কেউ আমার সঙ্গে? 1 মিনিট কথা বলবেন? আচ্ছা, বলবেন না। একটা প্রশ্ন করছি, জরিপ করছিলাম। বলেন। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই, যে দল বাংলাদেশের পাবলিকের দিকে তাকাবে আমরা তাকেই চাই ভাই। কারণ আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, জামাত শিবিরও চাই না। যেটা ভালো হবে সেটাই দিলে মানে সরকারের কাছে আমরা একটাই চাই, মানে আমরা জনগণ যেন চিন্তায় কার মানে বহুত এই এলাকায় বহুত চিন্তা হয় ভাই, এদিক থেকে দূর করার জন্য আমরা ভালো একটা দল করতে। যেমন ক্ষমতা আসার আগে সব দলই বলে যে আমরা ক্ষমতা আসলে ভালো করব, কিন্তু এই জন্য আপনারা তো বর্তমানে দেখছেন কর্মকাণ্ড সব রাজনৈতিক দলের। কি মনে হয় কোন দলের ক্ষমতা আসলে দেশের জন্য মানুষের জন্য কাজ করবে? কোন দলের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা? কারো কর্মকাণ্ড দেখে ভালো লাগে? আওয়ামী লীগ ভাই, কারণ সবাই তো আর সবকিছু কয় না ভাই, বুঝলেন না? কারণ আমরা কোনো দল করি না ভাই, কারণ কর্ম করি, ভাত খাই, গার্মেন্টসে চাকরি করি। এখন এই এলাকায় আওয়ামী লীগ আগে ছিল, এই যে ক্লাব ছিল, উনি ভালোই করেছে, খারাপ করে নাই। আওয়ামী লীগের মতো দেশের উন্নয়ন কেউ করতে পারবে না, বুঝছেন? এটা কি গ্যারান্টি দেওয়ার কথা। আওয়ামী লীগ অন্য ভাগে খারাপ হওয়ার পারে, কিন্তু দেশের জন্য যা করে গেছে এগুলা বলা যাবে না। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? ইসলামিক দলে ভালো। ইসলামিক দল। আচ্ছা, কি কারণে ইসলামিক দল চাচ্ছেন?
দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা হইব, সবকিছু ভালো হইব, মানুষ নামাজ কালাম করবে, দুর্নীতি চাঁদাবাজ থাকবে না। আচ্ছা, ইসলামিক দল আসলে আপনার মনে হয় যে দুর্নীতি বা চাঁদাবাজি থাকবে না, এটা আমার মনে হয়, তারা আসলে দেশ ভালো চলবে, এটা আপনার আশা? হ্যাঁ আমার মনে হয়, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার কাছে বলি, আপনার মতামতটা জানতে চাই। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমিও সাপোর্ট দিতে চাই ইসলামিক ধর্মকে, কারণ ওনারা মনে করেন যে ওনাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আর বিএনপি বলেন, আপনার এই আওয়ামী লীগ বলেন, কোন দলই কলম তারা কোনোটাই ভালো চায় না। যারা যেরকমই মানে দোনো দলই কলম গ্যাঞ্জাম থাকে, যেই দলই আপনি ভালো বলেন, আপনি আগে আওয়ামী লীগ করছেন, এখন বিএনপি দল ক্ষমতায় আছেন, বিএনপি দলের কলম আবার যোগ দিচ্ছেন, তাহলে আমি বুঝবো কেমনে যে আপনি আগে আওয়ামী লীগ করছেন নাকি আপনি বিএনপি করছেন? আপনার মধ্যে ভালো আছে না খারাপ আছে আমি বুঝবো কেমনে? এই ব্যক্তি দেখলেই বোঝা যায় যে ব্যক্তিটা আগে দোনো দল আপনার আশা করছে। হচ্ছে আগামী নির্বাচনে ইসলামিক দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে? জি, আগামী নির্বাচনে ভোট ইসলামিক দলকে দিচ্ছেন? শিওর। ইসলামিক দল বলতে জামাত ইসলাম আছে, অন্য ইসলাম আছে, চরমনাই আছে, জামাত আছে, জামাত ইসলাম হ্যাঁ। দিচ্ছেন। তা ভাইয়ের কাছে একটু মতামত জানতে চাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে? বিএনপি, জামাত নাকি অন্য কোন? জামাতে ইসলামে ভালো মনে করি। জামাত ইসলাম। কি কারণে জামাত চাচ্ছেন? যেরকম বেনামাজিটা থাকবো না, ঠিক আছে, চাঁদাবাজিটা থাকবো না, এই জন্য দুর্নীতিটা বন্ধ হবো। অর্থাৎ যারা আওয়ামী লীগ বিএনপি দুটোটাই দেখছি, কিন্তু জামাত ইসলাম দেখি নাই তোমার আমার বয়সে, একবার দেখার দরকার আছে। আপনার মনে হয় জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজিটা কমে যাবে, আমি মনে করি কমে যাবো। দেশের মানুষ ভালো থাকবে? এই আমগে পোলা মানে এরকম এতিমের মতন থাকবো না, টুপি মাদ্রাসায় ঠিকই খোলা থাকবো, মানে ভালোর পথে চলবে। ভালোর পথে চলবা। হ্যাঁ, ইসলাম খারাপ পথে চলতে পারে না, আর ইসলামের শাসন হইলে সবকিছু ভালো হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।